আসসালামু আলাইকুম ওদের নিউজে সকলকে স্বাগতম। 6 জুলাই রোজ সোমবার এই মুহূর্তে পাওয়া 10টি জেলার আপডেট নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি আবারও। আজকে যেই 10টি জেলার কথা বলবো, এই 10টি জেলাতে ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং নিম্নচাপ দীর্ঘ সময় থাকার সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, নোয়াখালী, ঠাকুরগাঁও, নীলফামারীয়া, রংপুর, দিনাজপুর, বালুরচর, নওগাঁ, কুড়িগ্রাম, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন বর্তমান আছি ঠাকুরগাঁ আগামীকাল সোমবার ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হবে দীর্ঘ সময়। আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা ঠাকুরগাঁ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নীলফামারীয়া আগামীকাল সকাল সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হবে, কিন্তু দুপুরের পর থেকে একটু গরম, একটু হালকা মেঘ, হালকা গরম এরকম থাকবে, কিন্তু সারা রাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা 99%। এখন আমরা দিনাজপুরে যাচ্ছি। দিনাজপুরে আপনারা দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টি আগামী 24 থেকে 48 ঘন্টা দিনাজপুরের ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হবে দিনাজপুরে। আজকে আমি যেগুলি জেলার আপডেট নিয়ে এসেছি, এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। দীর্ঘ সময় বাংলাদেশের 64 জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের 64 জেলার যদি আপডেট আপনারা দেখতে চান অবশ্যই নেক্সট পার্টে আপনারা ভুলবেন না কখনো দেখতে। এই ছিল আজকের 10টি জেলার আপডেট। এই 10টি জেলাতে আগামীকাল ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 10টি জেলার আপডেট এখন বর্তমানে। এখন আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টি কি অবস্থা একটু দেখে নিয়ে আসা যাক। আমরা এখন সরাসরি আছি বঙ্গোপসাগরে আগামীকাল সকাল 6টা থেকে ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 85%। ঘূর্ণিঝড় উঠে সরাসরি ঢাকা, তারপরে রাজশাহী, ময়মনসিংহ দিয়ে সৈয়দপুর যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আমি আরেকটু ভালো করে ক্লিয়ার মতো বোঝায়া দিই। এই যে এটা হলো বঙ্গোপসাগর, এখান থেকে ডাইরেক্ট এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের 64 জেলাতেই ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ দীর্ঘ সময় থাকতে পারে। এই ছিল আজকের 10টি জেলার আপডেট। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমি কিন্তু জানি না। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট পার্টে আরো 10টি জেলা দেওয়ার আমি চেষ্টা করব। যে সবাই সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।